ভিউয়ার্স, আমার সামনে একটি কালার টেলিভিশনের পিসিবি বোর্ড দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই পিসিবি বোর্ডে বিভিন্ন ধরনের আইসি, ট্রানজিস্টর এবং অন্যান্য কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এই কম্পোনেন্টগুলো আমাদের ডাটাশিটের প্রয়োজন হয়ে থাকে। যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তাদের ডাটাশিট ছাড়া কাজ করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। বেসিক ইলেকট্রনিক্সে স্কিমেটিক সার্কিট ডায়াগ্রাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যাদের কাছে সার্কিট ডায়াগ্রাম নেই তারা অনলাইনের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে এই ডাটা শিটগুলো সংগ্রহ করতে পারেন। তেমনই একটি অ্যাপস আমি আপনাদেরকে আজ সন্ধান দিচ্ছি। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে সার্চ করে নিব কম্পোনেন্ট পিন আউট নামের একটি অ্যাপস। সার্চ করার পর অ্যাপসটি আপনার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। তারপর এটি আপনি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। এটি মাত্র 19 MBর একটি অ্যাপস। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপসটি আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন এটি আমরা ওপেন করে নেব। ওপেন করার জন্য আমরা সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। অর্থাৎ মোবাইল স্ক্রিন থেকে এটি আমরা ওপেন করে দেখব। এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেটটি বা ওয়াইফাইটি চালু করে নিতে হবে। ভিউয়ার্স, প্রথমে অ্যাপস সম্পর্কে আমাদের কিছু ধারণা নিয়ে নেই। উপরে 3 ডট মেনুতে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। অপশনগুলো আপনারা পড়ে নেবেন। সার্চ অপশনে আমরা এখানে কম্পোনেন্টের নাম্বারগুলো লিখলে এগুলো সার্চে চলে আসবে। এটি হচ্ছে বাই ফ্যামিলি, অর্থাৎ এখানে বিভিন্ন গ্রুপ দেওয়া আছে যে কম্পোনেন্টসগুলোর গ্রুপে আপনি যদি সার্চ করেন সেই গ্রুপের নাম্বারগুলো চলে আসবে। এই অ্যাপসের সুবিধা হলো এই অ্যাপসটির থেকে আপনি এর অল্টারনেটিভ এবং পিন আউট, ডাটাশিট এবং সরাসরি গুগলের মাধ্যমে PDF ফাইলও ডাউনলোড করে নিতে পারবেন অথবা দেখতে পারবেন। এই অ্যাপসটির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো সরাসরি আপনি খুব দ্রুত এর ডাটাশিটটি বের করে এর পিন আউট এবং কম্পোনেন্ট সম্পর্কে আপনি সরাসরি একটি ধারণা নিতে পারবেন, অথবা এর যে অল্টারনেটিভ এবং সাবস্টিটিউট যে নাম্বারগুলো আছে সেগুলো সহজে বের করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা বিগিনার, নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই অ্যাপসটি একটি গুরুত্বপূর্ণ অ্যাপস বলে আমি মনে করি। এখানে সার্কিট অপশন নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই অপশনে সরাসরি বিভিন্ন কম্পোনেন্টের সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, যে সার্কিট ডায়াগ্রাম দিয়ে আপনারা বিভিন্ন সার্কিট বোর্ড তৈরি করে নিতে পারবেন অথবা হবি সার্কিট তৈরি করতে পারবেন বেসিক ইলেকট্রনিক্সে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, এখানে কিছু বোর্ডের চিত্র দেখতে পাচ্ছেন। অর্থাৎ যেগুলো কমপ্লিট কিছু বোর্ড কিনতে পাওয়া যায়। যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করেন, অর্থাৎ আরডিনো, বিভিন্ন ধরনের মাইক্রো কন্ট্রোলারের এখানে ছবি এবং তাদের ডাটা শিট, পিন আউট দেওয়া আছে। এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই অংশে পেয়ে যাবেন। এটি হচ্ছে SMD, অর্থাৎ সারফেস মাউন্ট ডিভাইস। যে ছোটো ছোটো SMD কম্পোনেন্টগুলো আছে সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা সহজেই এর নাম্বারগুলো বের করে এর পিন আউট সম্পর্কে আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, এই অংশটি হচ্ছে সেন্ড ফিডব্যাক, অর্থাৎ আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট বা ডাটার প্রয়োজন হলে সেক্ষেত্রে এখানে একটি মেল পাঠিয়ে অ্যাপস কমিটির কাছ থেকে আপনি সেই ডাটাটি নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা কিছু কমন কম্পোনেন্ট এখানে সার্চ করে দেখব। প্রথমে আমরা TDA-2030 একটি কমন সাউন্ড আইসি, যেটি আমরা সবাই চিনি এবং এটি অ্যাভেলেবেল। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এই আইসির পিন আউট বা ডাটা শিটটি চলে এসেছে। এখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এবং এর
অল্টারনেটিভ অথবা সাবস্টিটিউট সেটিও আপনারা এখান থেকে সার্চ করে বের করে নিতে পারবেন। ভিউয়ার্স, এই আইসিটির যদি আপনারা সরাসরি পিডিএফ ফাইল বা এর সম্পূর্ণ ডাটা শিটটি দেখতে চান, সেক্ষেত্রে গুগলেও সার্চ করে এখান থেকে সরাসরি গুগলে চলে যেতে পারবেন এবং এখান থেকে সরাসরি স্কেমেটিক ডায়াগ্রামটিও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা সেভ করে নিতে পারবেন। খুবই মজার এই অ্যাপসটি। আমরা মনে করি যারা ইলেকট্রনিক্স কাজ করে থাকেন তাদের কাছে এই অ্যাপসটি থাকলে আপনারা মুহূর্তের মধ্যেই যে কোনো কম্পোনেন্টের ডাটা পিন আউট পেয়ে যাবে। ভিউয়ার্স, এখন আমরা আরেকটি কমন একটি কম্পোনেন্ট আমরা সার্চ করব, সেটি হচ্ছে LA7805। এটি হচ্ছে একটি রেগুলেটর আইসি। এই আইসিটি দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে এর ডিটেলস চলে এসেছে, অর্থাৎ প্রাথমিক যে পিন আউটগুলো সেটি আপনি এখান থেকে সহজেই দেখে বুঝে নিতে পারবেন। এখান থেকে আপনি এর অল্টারনেটিভ অর্থাৎ এর পরিবর্তনে যে আইসিগুলো ব্যবহার করা যাবে সেটিও এখান থেকে জেনে নিতে পারবেন এবং প্রয়োজনে এর ডাটা শিটটিও গুগলে সার্চ করে এখান থেকে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা কমন একটি ট্রানজিস্টর সার্চ করব, সেটি হচ্ছে VC557। এটি একটি পিএনপি ট্রানজিস্টর। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজিস্টরটি লিস্টে চলে এসেছে। এটি ওপেন করলে দেখতে পাচ্ছেন এর পিন আউট, এর কনফিগারেশন এবং বিস্তারিত এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। নিচে এর অল্টারনেটিভ এবং এর সম্পূর্ণ ডাটা শিটটিও দেখে নিতে পারবেন। আমরা এখন আরও কিছু কম্পোনেন্ট সার্চ করে দেখব যে আসলে এই অ্যাপসটি আমাদের কতটুকু কাজে লাগবে। আমরা একটি কালার টেলিভিশনের অর্থাৎ প্রসেসর আইসি 8873 সার্চ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আইসিটির সম্পূর্ণ পিন আউট দেখাচ্ছে। ভিউয়ার্স, আপনি এখান থেকে ইচ্ছা করলে এই প্রসেসর আইসিটির সম্পূর্ণ ডাটা শিটটি গুগলেও সার্চ করে সরাসরি গুগলে চলে গিয়ে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা একেবারে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমরা একটি কমন মেমোরি আইসি সার্চ করে দেখলাম, সেটিও এখানে পিন আউট আমরা পেয়ে গেলাম এবং এর অল্টারনেটিভগুলো আপনি এখান থেকে সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটির অনেক সুবিধা, অল্প এমবির, সম্পূর্ণ ফ্রিতে এটি ব্যবহার করতে পারবেন। লাস্ট পর্যায়ে আরেকটি VT136 একটি ফেজ ট্রানজিস্টর, যেটি আমরা ফ্যান রেগুলেটরে বা এসি সার্কিটে বেশি ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।